ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ইংলিশ কিবোর্ডটিকে বাংলা করবেন। মানে আপনারা আপনাদের ফোনের ইংলিশ কিবোর্ডের মাধ্যমে বাংলাতে টাইপ করবেন। আমরা সাধারণত কি করে থাকি, বাংলাতে টাইপ করার জন্য থার্ড পার্টি কোনো কিবোর্ড অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে থাকি। কিন্তু ফ্রেন্ডস, আপনাদের ফোনে যেই কিবোর্ডটি দেওয়া রয়েছে গুগল কিবোর্ড মানে জি বোর্ড, সেই জি বোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাতে হোক হিন্দিতে হোক যে ল্যাঙ্গুয়েজে আপনারা টাইপ করছেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফোনে যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটিকে আপনারা বাংলা কিভাবে করবেন, মানে সেই কিবোর্ডের মাধ্যমে আপনারা বাংলাতে কিভাবে টাইপ করবেন। তো এই জন্য ফ্রেন্ডস, আপনারা আপনাদের ফোন থেকে কিবোর্ডটি ওপেন করবেন। কিবোর্ড ওপেন করার পর এবার দেখুন ফ্রেন্ডস, আমি যদি এই কিবোর্ডের মধ্যে কিছু টাইপ করি তো দেখুন এটা কিন্তু ইংলিশে টাইপ হচ্ছে, বাংলাতে কিন্তু টাইপ হচ্ছে না। দেখুন আমি যাই টাইপ করি না কেন এখানে এটা কিন্তু ইংলিশে টাইপ হচ্ছে, ঠিক আছে, বাংলাতে কিন্তু টাইপ হচ্ছে না। তো এবার যদি আমি এই কিবোর্ডটাকে বাংলাতে বানাতে চাই তো কিভাবে বানাবো, তো সেটা আপনারা দেখে নিন। তো এই জন্য আমাদের কিবোর্ডে কিছু সেটিংস করতে হবে। তো সেটিংস গুলো করার জন্য আপনারা কি করবেন, ওপরে এখানে একটি বার দেখতে পাচ্ছেন, কিবোর্ডের ঠিক ওপরে এখানে একটি বার দেখতে পাচ্ছেন, এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখানে সেটিংস এর লোগোটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস এর লোগোটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার ফ্রেন্ডস আপনারা ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজেস। তো আপনারা ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইংলিশ ইউকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা থাকবে, মানে ইংলিশ ইউকে কিবোর্ডটি আপনাদের সিলেক্ট করা থাকবে। তো আপনাদের নতুন কিবোর্ড অ্যাড করার জন্য, মানে বাংলা কিবোর্ড অ্যাড করার জন্য, বাংলা হোক হিন্দি হোক যেই কিবোর্ডই আপনারা অ্যাড করতে চান, যেই ল্যাঙ্গুয়েজে আপনারা টাইপ করতে চান সেই ল্যাঙ্গুয়েজের কিবোর্ডটিকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো বাংলা কিবোর্ড অ্যাড করার জন্য আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড। তো আপনার অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ল্যাঙ্গুয়েজ। তো আপনারা এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করবেন বাংলা, BANGLA। তো বাংলা লিখে আপনারা টাইপ করবেন। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন তিনটে কিবোর্ড কিন্তু চলে এসেছে। তো বাংলা ল্যাটিন, তারপর দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, তারপর দেখতে পাচ্ছেন বাংলা ভারত। তো আমি এখান থেকে একটি কিবোর্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো কিবোর্ড শো করছে। তো প্রথম কিবোর্ডটা হচ্ছে, এটা হচ্ছে ABC বাংলা কিবোর্ড, মানে ABCর মাধ্যমে বাংলা টাইপ করতে পারবেন। তারপরেরটা দেখতে পাচ্ছেন বাংলাতে, মানে ক খ গ ঘ এটা লেখা থাকবে, এই ক খ গ ঘ এর মাধ্যমে আপনারা বাংলা টাইপ করতে পারবেন। তো আমি এটাকেও সিলেক্ট করেছি। তারপর এটা দেখতে পাচ্ছেন হাতে লেখা। তো এটার মাধ্যমে কি হবে, আপনারা ধরুন আমার লিখলেন, তো আপনার স্লেটে যেমন লেখেন আমার, তো আপনারা সেইভাবে আমার লিখবেন, তো ওখানে আমার চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন কিবোর্ডগুলোকে। সিলেক্ট করার পর এবার নিচে এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু কিবোর্ডগুলো অ্যাড হয়ে গেছে। এইবার আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার কিবোর্ডটিকে আবার ওপেন করবেন। কিবোর্ড ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কিবোর্ড কিন্তু চেঞ্জ হয়নি, ইংলিশ কিবোর্ডই কিন্তু এখানে রয়েছে। এবার এই কিবোর্ডটিকে বাংলা করার জন্য আপনার নিচে এখানে যে স্পেস বাটনটা রয়েছে সেই স্পেস বাটনে এইভাবে চেপে ধরে রাখবেন। ধরে রাখলেই আপনারা এখানে দেখতে পাবেন সমস্ত কিবোর্ডগুলো শো করবে। এবার যদি আপনারা ABC বাংলা সিলেক্ট করতে চান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ABC বাংলা। তো ABC বাংলা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন ইংলিশ কিবোর্ডই রয়েছে, কিন্তু আমি যদি এখানে টাইপ করি, দেখুন আমার লিখবো, তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেল, দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমার চলে আসলো। এবার দেখুন আমি যদি লিখি বল, তো দেখুন বল চলে আসলো। এইভাবে কিন্তু আপনার ABC কিবোর্ডের মাধ্যমে বাংলাতে টাইপ করতে পারবেন। আর যদি আপনারা চান যে বাংলা কিবোর্ডের মাধ্যমে টাইপ করবেন তো নিচে স্পেস বাটনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন বাংলা, তারপর বাংলা কিবোর্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন ক খ গ ঘ বাংলা কিন্তু চলে এসছে। তো এখানে দেখুন কতে ক্লিক করলে ক আসবে, তো আমি এটাকে ডিলিট করেছি। ডিলিট করার পর দেখুন এখানে কতে ক্লিক করলে ক আসলো, ডতে ক্লিক করলে ড আসলো, ঠিক আছে। তো এইভাবে আপনার বাংলা টাইপ করতে পারেন। আর যদি আপনারা জানেন যে হাতে লিখে বাংলা টাইপ করবেন তো এই স্পেস বাটনটা ক্লিক করবেন একবার। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন হাতে লেখা, তো হাতে লেখাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন স্লেটের মতো চলে এসছে। তো এবার দেখুন আমি হাতে লিখবো এখানে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখানে দেখুন আমার লিখবো, তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু আমার চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনার হাতে বাংলাতে লিখেও কিন্তু টাইপ করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে ইংলিশ কিবোর্ডটিকে বাংলা কিবোর্ডে রূপান্তরিত করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে সেটি লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সাউন্ড করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ফ্রেন্ডস আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে আমাদের ফ্রেন্ডস এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।